পাঁচু, তোকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দেব। কি কাজ গো গুলটে মামা? সামনেই বিয়ের সিজন আসছে, বুঝেছিস? বিয়ে? হ্যাঁ, তাতে কি হলো? আমাদের চোখ কান খোলা রাখতে হবে। মানে? কিছুই বুঝলাম না। বিয়ের সিজন আসছে তো আমরা চোখ কান খোলা রাখবো কেন? এই সিজনেই তুমি বিয়ে করবে গুলটে মামা? ঘটনা, গুরুত্বপূর্ণ কথার মাঝখানে ফুট কাটা বন্ধ কর। এই চুপ কর তো খতন। তুমি একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা। ওরে ক্যালটা বুলাস, মনে নেই গত বিয়ের সিজনটায় টোটাল লস খেয়েছি, একটাও নেমন্তন্ন পাইনি। এবার তাই আগে ভাগে তুই খোঁজ নে আমাদের গলতপুরে কার কার বিয়ে করবার প্ল্যানিং চলছে। এই পাঁচু, তুই তো তোর বাবার কাছ থেকেই সব খবর পেয়ে যাবি। ষষ্ঠী জেঠুই তো বেশিরভাগ বিয়ে দেয়। তবে বাবা এখন ছাদ্য নিয়ে খুব ব্যস্ত, পর ছাদ্য করাচ্ছে, একেবারে যেন ছাদ্যর সিজন লেগেছে। বলিস কি? আমরা তো খোঁজই পাচ্ছি না। ছি ছি ছি, আমাদের গলতপুরে এত ছাদ্য হচ্ছে অথচ আমরা সমবেদনাও জানাতে পারছি না। ওরে, খাওয়াটাই কি বড় কথা রে। তাছাড়া ছাদ্যের দিন তো আমি কারো বাড়িতে খাইও না। হ্যাঁ, মাছের ডিম খাও। ঘটা! লোকের ছাদ্য নিয়ে ফুটকাটা বন্ধ কর বলে দিলাম। আরে আরে শান্তি শান্তি, আমাদের গলতপুরে না। বাবা এখন বেশিরভাগ গলতপুরের বাইরে থেকে কল পাচ্ছে। তোর বাবা ষষ্ঠীচরণ পুরোহিতের এত নাম হয়ে গেছে। লোকে বলে বাবা ছাদ্য করলে নিজ্ঞাত স্বর্গে যায়। আর ছাতাগুলো কোথায় যায়? পয়েন্টে চলে এসেছে রে পাঁচু। ছাদ্য করাচ্ছে পাইকারি রেটে। ছাতা, চাল, বিছানা, ফল, ধুতি, গামছা, স্যান্ডেল সব পাচ্ছে। সেগুলো সব যাচ্ছে কোথায়? এই শোনো গুলটে মামা, বাবা এসব কিছুই নেয় না। এই তো গতকাল বাবা নদে পাড়ায় বাবার এক বন্ধুর তার বাবার ছাদ্য করে এলো। চাল ছাতা তো দূরের কথা, 1 টাকা দক্ষিণা পর্যন্ত নেয়নি। এমনকি মৎস্যমুখীতে আগামীকাল আমাদের সবার নিমন্ত্রণ, বাবা তো যাবেই না। কেন যাবে না? কেন যাওয়া তো উচিত। ছাদ্য করিয়েছে, মৎস্যমুখ না করলে পাপ হবে। এত বড় পাপ আমি হতে দিতে পারি না। তোর বাবার বদলে আমরা যাব। আমরা? ইয়েস, তোর বাবার একটা সম্মান আছে না। ছাদ্য করালে মৎস্যমুখীতে যাবে না? যার ছাদ্য তার আত্মাটা কত দুঃখ পাবে বল দেখি। না না, বাইরের পাড়ার আত্মা নিজের পাড়ায় ঢুকে কোনো লাভ নেই। বাবাকে গিয়ে বল আমি তোদের নিয়ে মৎস্যমুখীটায় গিয়ে মুখে মাছ দিয়ে আসবো 10-12 পিস, ব্যাস। জয় গুরু। এসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি, লিডাস অদাস। কতদিন কোনো ভালো মৎস্যমুখী করি না। ও বাবা গো, আত্মাগুলো শান্তি করা পুণ্যের কাজ, বুঝেছিস? যারে ক্যালটাবুলাস, এখন বাড়ি যা। কাল সকাল সকালেই বেরিয়ে পড়বো গলতপুর, পালডাঙ্গা, জিরাখালি, ব্যাস। তারপরে স্টেশনে নদে পাড়া। তোর বাবা এই নদে পাড়াতেই এসেছিল তো, সেই তখন থেকেই তো হেঁটে যাচ্ছি। কখন যাব আর কখনই বা খাবো? দুপুরে খাওয়া না রাতে? এই নিয়ে তো 5 বার বললাম দুপুরে খাওয়া, দুপুরে খাওয়া। তাই তো বলছি, কিউ কিউ পা চালা। সব ভালো ভালো মাছের পিসগুলো শেষ হয়ে যাবে রে ক্যালটাবুলাস। ওই লোকটার আত্মাটাই শান্তি পাবে না। তোমার আত্মা শান্তি পাবে না বলো? চুপ কর পাঁচু, কাউকে জিজ্ঞেস করতে পারছিস না ছাদ্য বাড়িটা কোন দিকে? এই দাঁড়াও, জিজ্ঞেস করছি। এই যে দাদা, শুনছেন? আমারে কইছেন? হ্যাঁ, বলছি এখানে বিনু মুখার্জির বাড়ি কোনটা? কোন বিনু? ছাদ্য বাড়ি, ছাদ্য হচ্ছে আজকে মৎস্যমুখী। ও, এইবার বুঝছি। আপনারা সোজা চইলা যান, একেবারে বড় বট গাছটার মোড় পাইবেন না, তার সেলাইট বাদিকে চোখ পড়লেই দেখবেন সাধ্য বাড়ির গেট। আমারও তো নেমন্তন্ন আছে, আমিও তো যাবো সেইখানে। ও, আপনি তাহলে 3rd ব্যাচে বসবেন, বুঝেছেন? আমরা 1st ব্যাচে বসবো। চল রে পাঁচু। চলো দেখি। আজ এভাবে চলে যাবে? গত মাসেও বিনু চিঠি লিখে 50 টাকা ধার চেয়েছিল, এই মাসে চলে গেল। আপনি খেতে যান না সমস্যাই, আমি ওই দিকটা দেখি। পাঁচুরে, মা না বাবা কে মারা গেছে? আরে সেটাই তো ভাবছি রে। চুপ কর, ছাদ্য খেতে ঢুকে গেছিস, এখন চুপচাপ বসে মৎস্য মুখে দিয়ে কেটে পড়। কে মরেছে, মা না বাবা? আয় তো এদিকে আয়। হ্যাঁ,
বিনোদিনী দেবীর হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত পরিবারবর্গ। একে রে পাঁচু, এ তো বিনোদিনী দেবী। দেবী লিখেছে, ঠাকুর ছিল নাকি? আমরা ভুল বাড়িতে ঢুকেছি রে ভেন্ডি। এই গুলটে মামা কোথায়? গুলটে মামা ওই যে ওই দেখ, বিনুদা যে কি মানে মাছ খেতে ভালোবাসতো, আমাকে কত ভালোবাসতো। সেই ট্যাংরা মাছের ঝাল, তারপর হলো গিয়ে এইসব আপনি কি বলছেন? বিনুদা, মৎস্য, তারপর আবার ট্যাংরা। এই গুলটে মামা চলো চলো, গুলটে মামা চলো। যাচ্ছি রে যাচ্ছি। বিনুদার শেষ কাজে কি আর না খেয়ে চলে যেতে পারি? ব্যাপারটা কেমন লাগছে? হ্যাঁ, এ তো খুব সুবিধের মনে হচ্ছে না। এই, কে কোথায় আছিস রে? এটাকে ধরতো, অন্য মতলবে ঢুকেছে। এহি, কেন হে বাবা, মৎস্যমুখীর দিন এমন করতে নেই। মৎস্যমুখী খাওয়াচ্ছি, হত ছাড়া আমার বিনু মাসিকে বিনুদা বলা। হ্যাঁ, মেশো মারা যাওয়ার পর বিনু মাসি 10 বছর ধরে মাছ খায় না, সে কিনা তোর সঙ্গে ট্যাংরা মাছ খায়। ওই ওই লটে দড়িটা নিয়ে আয় তো। এহি, করস কানেক্টিং হয়ে গেছে রে পাঁচু, পালা পালা ভেন্ডি। আরে 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 দূর, মাঠের ওই লোকটা ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছে আমাদের। আরে বাবার বন্ধুর নাম বিনোদ বিহারী মুখার্জি, আর ওনার নাম ছিল বিনোদিনী। দুজনেরই শর্ট নাম ছিল বিনু। এবার তোদের শর্ট করে দেবো আমি গাট্টা মেরে। ইস, এতক্ষণে বোধহয় অরিজিনাল বিনুদার মৎস্যমুখীর সমস্ত মাছ শেষ হয়ে গেল রে। সব তোদের জন্য হয়েছে, সব তোদের জন্য। এই দাঁড়াও দেখি, দাঁড়াও দেখি। আচ্ছা দাদা, বিনোদ বিহারী বাবু ওই যে সোজা চলে যান, উনি তো ওপরে চলে গেছেন, আমাকে মৎস্যমুখীতে নেমন্তন্ন করেনি। না না না, মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গুলটে মামা চলো চলো চলো, এবার মনে হয় পেয়ে গেছি পেয়ে গেছি। আরে এসো এসো, তুমি ষষ্ঠী ঠাকুরের ছেলে না? হ্যাঁ বাবা তো, আরে জানি জানি, ষষ্ঠী ঠাকুর বলেছিলেন মৎস্যমুখীর দিন আসতে পারবেন না। মৎস্যমুখী উনি তো করেন না। তা আপনি, আপনাকে তো ঠিক মামা, মামা গুলটে মামা আমাদের সঙ্গে এসেছে, খুব ভালো লোক। ও, খুব ভালো করেছো, খুব ভালো করেছো, মামাকে নিয়ে এসেছো, খুব ভালো করেছো। যাও যাও যাও, ভিতরে যাও, নিজের মতো করে দেখে বুঝে খাবেন দাদা। নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের বিনুদা এমন হঠাৎ করে এভাবে একজন সুস্থ মানুষ। বাবা তো হঠাৎ না, গত 3 বছর ধরে ভুগছিল। মানে না, মানে বলছিলাম মানুষ তো হঠাৎ করেই মরে যায়, মানে এই ছিল এই নেই, এই নেই এই আছে, মানে হঠাৎ আর কি। এই ঠিক আছে ঠিক আছে, মোহন কাকু আমরা না ভেতরে গেলাম। হ্যাঁ, বিনু আমাকে ওর কাছে চিরঋণী করে চলে গেল। টাকা পয়সা কিছু পেত নাকি আপনার কাছে? গত মাসে 70 টাকা ধার নিয়েছিলাম, সে জোর করে পকেটে গুঁজে দিয়েছিল। 70 টাকায় আমি দিয়েছিলুম তোর পকেটে গুজে, 7000 টাকায় এখন 70 হয়ে গেছে। ভুবন বাড়ুই, দাঁড়া। বিনু, না 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 না, 70 টাকা না। সত্যি কথা বল, সত্যি কথা বল, কত নিয়েছিলি? বলছি 7,000 টাকা নিয়েছিল। কি এসব কি বলছেন ভুবন বাবু? আমার ছেলেকে কালকেই এসে দিয়ে যাবি ভুবন।
দিয়ে যাব এখন আমি যাই আরে ভুবন বাবু যাচ্ছেন কোথায়? পাবদার ঝাল করেছে, খেয়ে যান। আমার দুঃখে বাজার কমিটি একদিনই দোকান বন্ধ রেখেছে, আর এখানে এসে পাবদার ঝাল খাচ্ছে। আমি মরেছি কি একদিনও হয়নি, হতচ্ছাড়া মোহনটা দু হাতে খরচা শুরু করেছে। আচ্ছা, এই সেই বিনোদা। এই প্রথম দেখলাম। প্রথমেই শেষ খাওয়া খেতে এলাম। সন্দেশ কড়া পাখের বেনুদা কি সন্দেশ খেতে ভালোবাসতো রে পাচু? আমি জানি নাকি, তাছাড়া ছাদ্য বাড়ি এলে ফুল মিষ্টি আনতে হয়। হতচ্ছাড়া গুলো, তোরা তো কিছুই আনিসনি। বিনুদার আত্মার প্রতি শ্রাদ্ধ জানিয়ে একটা সন্দেশ এই আমি খেলাম। উহ, কি- কে ঝাপড় মারলো তোমার? কে আবার ঝাপড় মারবে? এই সন্দেশটা না থাক, বিনুদাকে দিয়েছে, বিনুদাই খাক। চল রে, মেন খাবারের দিকে যাই, খেয়ে দে কাটি, বুঝেছিস? এই ঠিক আছে, এই চলো চলো, এই খিদে পেটে ভুলভাল বকতে শুরু করে দিচ্ছে গুলটে মামা। উফ, কি খিদে পেয়েছে রে? বিনা নেমন্তন্নে এসে জুটেছে, সব হিসেব আমি রাখছি। পয়সা কি গাছে ধরে? মোহনটা ভেবেছে কি ওর বাপের পয়সা উড়াবে? বাপের টাকায় বাপের ছেড়াদ্দ করে লোকজনের কাছে নাম কিনবে। আমি দেখাচ্ছি মজা। ভালো করে খাবেন দাদা, নিশ্চয় লজ্জা পাবেন না। না না, সবই তো আমাদের নিজেদের। বাবার শেষ কাজ, আমার বাবার শান্তি হোক। বাবার আত্মার যেন শান্তি হয়। অবশ্যই হবে। পাবদা মাছটা বড় ভালো। যা মৎসব চলছে, আমার আত্মার শান্তি তো দূরের কথা, মনে হচ্ছে সবকটার ঘাড় মোটকে দি। খাচ্ছে দেখো, নিজে তো আমাকে কোনোদিন এক পিস বিস্কুট কিনে খাওয়ায়। এই যে মামা, মানে দাদা, একটু দেখে বুঝে নেবেন। আমাকে বলতে হবে না, আমি খুব ভালো আত্মার শান্তি করতে পারি। না 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 না, এই মাছটা এদিকে নিয়ে আয় তো। খাওয়াচ্ছি মাছ। হ্যাঁ, কৌটোটা কোথায় গেল? এই পেট। এই মামাকে মাছ দাও, মাছ দাও। আবার মাছ? ঠিক আছে, বেশি না, 4-5টা হলেই হবে। খাওয়াচ্ছি মাছ। খায়, কোষ্ঠকাঠিন্য দূরীকরণের ওষুধ দিয়ে দিয়েছি। যা খাবি তাই ছেড়ে যাবি, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবি না। গোদা, কটা মাছ খেলি রে? বুঝে শুনে খাস কিন্তু বাবা, ঘটো অনেক দূর পর্যন্ত যেতে যাই। এই কি হলো গুলটে মামা? পেটে মোচড় দিচ্ছে কেন? বারবার বললাম এমন গান্ডে পিণ্ডে খেও না গুলটে মামা। ও বাবা গো, এই আমি যাই রে, আমার রসগোল্লাটা তোরা নিয়ে আয়, 12টা আনবি কিন্তু বলে দিল। রসগোল্লা, এবারে দেখ মজা। বিনা নিমন্ত্রণে খাওয়া বার করছি। আসার কথা ষষ্ঠী পুরোহিতের, শুধু পাঠিয়ে দিয়েছে 4 জনকে। কি গো গুলটে মামা, আরে তোমার হলো? কি গন্ধ! ভেন্ডি রে, এই নিয়ে 16 বার।
একে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না মনে হচ্ছে। তুই যা গিয়ে মোহনদাকে বল। আরে বাড়ি ভর্তি লোক, কি যে করে না, বারবার বললাম একসঙ্গে এত মাছ খাওয়া তোমার অভ্যেস নেই, কেউ না কেউ না, তা কে শোনে কার কথা, বোঝো এবার। ও বাবা, আর কিছু বেরোবে না ভাইটু, এবার শুধু হাওয়া বেরোবে। হাওয়া যা মাছ খেয়েছিলাম কাটা শুদ্ধ বেরিয়ে গেছে রে। কেসটা তো কিছুই বুঝতে পারছি না। শুনছি তো অনেকেরই নাকি পেট ছেড়েছে। পাঁচু দ্বারা তো সেই খবরই আনতে গেছে। রান্নায় কি মিশিয়েছে কি জানি। আমাদের তো কিছু হয়নি, যারা গান্ডে পিন্ডে গিলেছে তাদেরই হয়েছে। বাবা, ওরে বাবা, ও বাবা গো। না 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 মোহন, খাদ্য একেবারে ভালো হয়নি। তোর বাবাকে এক ঝলক মনে হলো, মানে মনে হচ্ছে আরো একবার তোকে শুদ্ধি করতে হবে। আমার বাবা যথেষ্ট ভালো ছাদ্য করে। দক্ষিণা কত নিয়েছে শুনি? আহ কাকা, থাক না এখন এসব কথা। কেন থাকবে কেন? আমি নিজেও তো খেতে পারিনি। তোর বাবা তো ছিল কিপ্টের হদ্দ, লোককে খাওয়াতে গেলে গায়ে জ্বর আসতো। ওর ছাদে লোকের এমন দশাই তো হবে। এমন কথা বলবেন না কাকা বাবু। এখানে থাকা যাবে না। ও পাঁচুরা থাক, আমি পালাই। এ লোক খুব ক্যালটাবুলাস টাইপের লোক। ওরে বাবা, দেখি। ওই তো দরজা খোলা। কিরে ভাইটু, পালাচ্ছিস কোথায়? আমার ছাদে এসে ফোকটে খেয়েছিস। মোহন এমনিতেই যা বাজে খরচা করেছে। চল বাসনগুলো মাজবি, তাতে আমার জমানো পয়সা কিছুটা সেভ হবে। আমি যা খেয়েছি আবার সবই তো ডেলিভারি করে দিয়েছি দাদু। একজনের মৎস্যমুখীতে এসেছিস, না এনেছিস মালা মিষ্টি, না এনেছিস প্যান্টের পিস, শার্টের পিস। বাসন তো তোকে মাজতেই হবে রে ভাইটি। যা যা বলছি, ওই কলপারে সব বাসন ডাই করে রাখা আছে। তুই এক্ষুনি যাবি নাকি আমি? মানে যাচ্ছি যাচ্ছি। কি মুশকিল ব্যাপার গা। ওরে বাবা, এই কোথায় গেল বলতো গুলটে মামা? খাটেই তো শুয়েছিল। গুলটে মামা। এ কি গুলটে মামা, তুমি এখানে? সরে যা সব ক্যালটাবুলাস। ও দাঁড়া, তোর বাবার নামে আমি মামলা করব। পাঁচু, তুই আমায় চিনিস না? ভুলভাল ছাদ্য করায় ভূত হয়ে চলে আসে, লোকজনকে দিয়ে বাসন মাজায়, লজ্জা করে না, নিমন্ত্রণ করে নিয়ে এসে খেতে দেয় না, প্যান্ট জামা প্রেজেন্টেশন চায়। ছাদে কেউ প্রেজেন্টেশন দেয় নাকি? এইসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি। তুই ওই বিনু দাদুর জন্য ছাদের প্রেজেন্টেশন আনিসনি বলে তো আমাকে দিয়ে সব করাচ্ছে। এ বাবা, গুলটে মামার এমন পেট ছেড়েছে যে মাথাই খারাপ হয়ে গেছে। কার কথা? আরে তোমরা আরে বাপরে বাপ! কি রে পাঁচু? ওরে পালা রে! গুলটে মামা! আমি থামতে পারছি না রে। গুলটে মামা। ওরে, ও বাবা, ও বাবা গো, কি শীত করছে রে। ওরে বাবা, গুলটে বাবু নক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না পাঁচু ভাইপো। মনে হতেছে ওনার এই ওজা ডেকে ঝাঁটা মেরি ভালো করতে হবে। ওরে, আমি আর পাচ্ছি না রে। ও বাবা, দেখো এবার কেমন লাগে। বারবার বলেছিলাম বিনা নিমন্ত্রণে কোথাও যেও না।
ওনারে বইলে কোনো লাভ নেই। ওই বিনু বাবুর বাৎসরিক কাজেও গুলটে বাবু দেখবেন আবার খেতে চলে যাবে। কিন্তু পাঁচু কেসটা কি হলো সেটাই তো বুঝলাম না। এই গ্রাম বাংলায় এমন অনেক কেসই ঘটে গো। মজি যাবার পরও আত্মা ঘুরি 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 দেখে, আর যারে পছন্দ হয় তার ঘাড়ে চেপে বসে। ওরে বাবা গো, আমি আর কোনো নেমন্তন্ন খেতে যাব না গো। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? কেরোসিন তেল তুলতে। বলতে মামা কি ওরে বাবা গো। পাঁচু, তোকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দেব। কি কাজ গো গুলটে মামা? সামনেই বিয়ের সিজন আসছে, বুঝেছিস? বিয়ে? হ্যাঁ, তাতে কি হলো? আমাদের চোখ কান খোলা রাখতে হবে। মানে? কিছুই বুঝলাম না। বিয়ের সিজন আসছে তো আমরা চোখ কান খোলা রাখবো কেন? এই সিজনেই তুমি বিয়ে করবে গুলটে মামা? ঘটনা, গুরুত্বপূর্ণ কথার মাঝখানে ফুট কাটা বন্ধ কর। এই চুপ কর তো খতন। তুমি একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা। ওরে ক্যালটা বুলাস, মনে নেই গত বিয়ের সিজনটায় টোটাল লস খেয়েছি, একটাও নেমন্তন্ন পাইনি। এবার তাই আগে ভাগে তুই খোঁজ নে আমাদের গলতপুরে কার কার বিয়ে করবার প্ল্যানিং চলছে। এই পাঁচু, তুই তো তোর বাবার কাছ থেকে সব খবর পেয়ে যাবি। ষষ্ঠী জেঠুই তো বেশিরভাগ বিয়ে দেয়। তবে বাবা এখন ছাদ্য নিয়ে খুব ব্যস্ত, পর ছাদ্য করাচ্ছে, একেবারে যেন ছাদ্যর সিজন লেগেছে। বলিস কি? আমরা তো খোঁজই পাচ্ছি না। ছি ছি ছি, আমাদের গলতপুরে এত ছাদ্য হচ্ছে অথচ আমরা সমবেদনাও জানাতে পারছি না। ওরে, খাওয়াটাই কি বড় কথা রে। তাছাড়া ছাদ্যের দিন তো আমি কারো বাড়িতে খাইও না। হ্যাঁ, মাছের ডিম খাও। ঘটা! লোকের ছাদ্য নিয়ে ফুটকাটা বন্ধ কর বলে দিলাম। আরে আরে শান্তি শান্তি, আমাদের গলতপুরে না। বাবা এখন বেশিরভাগ গলতপুরের বাইরে থেকে কল পাচ্ছে। তোর বাবা ষষ্ঠীচরণ পুরোহিতের এত নাম হয়ে গেছে। লোকে বলে বাবা ছাদ্য করলে নিজ্ঞাত স্বর্গে যায়। আর ছাতাগুলো কোথায় যায়? পয়েন্টে চলে এসেছে রে পাঁচু। ছাদ্য করাচ্ছে পাইকারি রেটে। ছাতা, চাল, বিছানা, ফল, ধুতি, গামছা, স্যান্ডেল সব পাচ্ছে। সেগুলো সব যাচ্ছে কোথায়? এই শোনো গুলটে মামা, বাবা এসব কিছুই নেয় না। এই তো গতকাল বাবা নদে পাড়ায় বাবার এক বন্ধুর তার বাবার ছাদ্য করে এলো। চাল ছাতা তো দূরের কথা, 1 টাকা দক্ষিণা পর্যন্ত নেয়নি। এমনকি মৎস্যমুখীতে আগামীকাল আমাদের সবার নিমন্ত্রণ। বাবা তো যাবেই না। কেন যাবে না? কেন যাওয়া তো উচিত। ছাদ্য করিয়েছে, মৎস্যমুখ না করলে পাপ হবে। এত বড় পাপ আমি হতে দিতে পারি না। তোর বাবার বদলে আমরা যাব। আমরা? ইয়েস, তোর বাবার একটা সম্মান আছে না। ছাদ্য করালে মৎস্যমুখীতে যাবে না? যার ছাদ্য তার আত্মাটা কত দুঃখ পাবে বল দেখি। না না, বাইরের পাড়ার আত্মা নিজের পাড়ায় ঢুকে কোনো লাভ নেই। বাবাকে গিয়ে বল আমি তোদের নিয়ে মৎস্যমুখীটায় গিয়ে মুখে মাছ দিয়ে আসবো 10-12 পিস, ব্যাস। এসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি, লিডাস অদাস। কতদিন কোনো ভালো মৎস্যমুখী করি না। ও বাবা গো, আত্মাগুলো শান্তি করা পুণ্যের কাজ, বুঝেছিস? যারে ক্যালটাবুলাস, এখন বাড়ি যা। কাল সকাল সকালেই বেরিয়ে পড়বো গলতপুর, পালডাঙ্গা, জিরাখালি, ব্যাস। তারপরে স্টেশনে নদে পাড়া। তোর বাবা এই নদে পাড়াতেই এসেছিল তো, সেই তখন থেকেই তো হেঁটে যাচ্ছি। কখন যাব আর কখনই বা খাবো? দুপুরে খাওয়া না রাতে? এই নিয়ে তো 5 বার বললাম দুপুরে খাওয়া, দুপুরে খাওয়া। তাই তো বলছি, কিউ কিউ পা চালা। সব ভালো ভালো মাছের পিসগুলো শেষ হয়ে যাবে রে ক্যালটাবুলাস। ওই লোকটার আত্মাটাই শান্তি পাবে না। তোমার আত্মা শান্তি পাবে না বলো? চুপ কর। পাঁচু, কাউকে জিজ্ঞেস করতে পারছিস না ছাদ্য বাড়িটা কোন দিকে? এই দাঁড়াও, জিজ্ঞেস করছি। এই যে দাদা, শুনছেন? আমারে কইছেন? হ্যাঁ, বলছি এখানে বিনু মুখার্জির বাড়ি কোনটা? কোন বিনু? ছাদ্য বাড়ি। ছাদ্য হচ্ছে আজকে মৎস্যমুখী। ও, এইবার বুঝছি।
আপনারা সোজা চইলা যান, একেবারে বড় বট গাছটার মোড় পাইবেন না, তার সেলাইট বাদিকে চোখ পড়লেই দেখবেন সাদ্য বাড়ির গেট। আমারও তো নেমন্তন্ন আছে, আমিও তো যাবো সেইখানে। ও আপনি তাহলে থার্ড ব্যাচে বসবেন, বুঝেছেন? আমরা ফার্স্ট ব্যাচে বসবো। চল রে পাঁচু। চলো দেখি। মা যে এভাবে চলে যাবে। গত মাসেও বিনু চিঠি লিখে 50 টাকা ধার চেয়েছিল, এই মাসে চলে গেল। ইয়ে বাবা ইয়ে, আপনি খেতে যান না সমস্যাই, আমি ওই দিকটা দেখি। পাঁচুরে, মা না বাবা কে মারা গেছে? আরে সেটাই তো ভাবছি রে। চুপ কর। ছাদ্য খেতে ঢুকে গেছিস, এখন চুপচাপ বসে মৎস্য মুখে দিয়ে কেটে পড়। কে মরেছে, মা না বাবা? আয় তো এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, বিনোদিনী দেবীর হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত পরিবারবর্গ। একে রে পাঁচু, এ তো বিনোদিনী দেবী। দেবী লিখেছে, ঠাকুর ছিল নাকি? আমরা ভুল বাড়িতে ঢুকেছি রে ভেন্ডি। এই গুলটে মামা কোথায়? গুলটে মামা ওই যে ওই দেখ, বিনুদা যে কি মৎস্য মানে মাছ খেতে ভালোবাসতো, আমাকে কত ভালোবাসতো। সেই ট্যাংরা মাছের ঝাল, তারপর হলো গিয়ে এইসব আপনি কি বলছেন? বিনুদা, মৎস্য, তারপর আবার ট্যাংরা। এই গুলটে মামা চলো চলো, গুলটে মামা চলো। যাচ্ছি রে যাচ্ছি। বিনুদার শেষ কাজে কি আর না খেয়ে চলে যেতে পারি? ব্যাপারটা কেমন লাগছে? হ্যাঁ, এ তো খুব সুবিধের মনে হচ্ছে না। এই, কে কোথায় আছিস রে? এটাকে ধরতো, অন্য মতলবে ঢুকেছে। এহি, কেন হে বাবা, মৎস্যমুখীর দিন এমন করতে নেই। মৎস্যমুখী খাওয়াচ্ছি, হত ছাড়া আমার বিনু মাসিকে বিনুদা বলা। হ্যাঁ, মেশো মারা যাওয়ার পর বিনু মাসি 10 বছর ধরে মাছ খায় না, সে কিনা তোর সঙ্গে ট্যাংরা মাছ খায়। ওই লটে দড়িটা নিয়ে আয় তো। এহি, করস কানেক্টিং হয়ে গেছে রে পাঁচু, পালা। পালা ভেন্ডি। আরে 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 দূর। মাঠের ওই লোকটা ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছে আমাদের। আরে বাবার বন্ধুর নাম বিনোদ বিহারী মুখার্জি, আর ওনার নাম ছিল বিনোদিনী। দুজনেরই শর্ট নাম ছিল বিনু। এবার তোদের শর্ট করে দেবো আমি গাট্টা মেরে। ইস, এতক্ষণে বোধহয় অরিজিনাল বিনুদার মৎস্যমুখীর সমস্ত মাছ শেষ হয়ে গেল রে। সব তোদের জন্য হয়েছে, সব তোদের জন্য। এই দাঁড়াও দেখি। আচ্ছা দাদা, বিনোদ বিহারী বাবু। ওই যে সোজা চলে যান, উনি তো ওপরে চলে গেছেন, আমাকে মৎস্যমুখীতে নেমন্তন্ন করেনি। না মানে ঠিক আছে। গুলটে মামা চলো, এবার মনে হয় পেয়ে গেছি। আরে এসো, তুমি ষষ্ঠী ঠাকুরের ছেলে না? হ্যাঁ, বাবা তো। আরে জানি, ষষ্ঠী ঠাকুর বলেছিলেন মৎস্যমুখীর দিন আসতে পারবেন না। মৎস্যমুখী উনি তো করেন না। তা আপনাকে তো ঠিক। মামা গুলটে মামা আমাদের সঙ্গে এসেছে, খুব ভালো লোক। ও, খুব ভালো করেছো, মামাকে নিয়ে এসেছো, খুব ভালো করেছো। যাও ভিতরে যাও, নিজের মতো করে দেখে বুঝে খাবেন দাদা। নিশ্চয়ই। আমাদের বিনুদা এমন হঠাৎ করে এভাবে একজন সুস্থ মানুষ। বাবা তো হঠাৎ না, গত 3 বছর ধরে ভুগছিল। মানে বলছিলাম, মানুষ তো হঠাৎ করেই মরে যায়। মানে এই ছিল, এই নেই, এই আছে, মানে হঠাৎ আর কি। ঠিক আছে মোহন কাকু, আমরা না ভেতরে গেলাম। হ্যাঁ, বিনু আমাকে ওর কাছে চিরঋণী করে চলে গেল। টাকা পয়সা কিছু পেত নাকি আপনার কাছে? গত মাসে 70 টাকা ধার নিয়েছিলাম, সে জোর করে পকেটে গুঁজে দিয়েছিল। 70
টাকায় আমি দিয়েছিলুম তোর পকেটে গুজে, 7,000 টাকায় এখন 70 হয়ে গেছে। ভুবন বাড়ুই দাঁড়া। না 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 70 টাকা না। সত্যি কথা বল, সত্যি কথা বল, কত নিয়েছিলি? বলছি 7,000 টাকা নিয়েছিল। কি এসব কি বলছেন ভুবন বাবু? আমার ছেলেকে কালকেই এসে দিয়ে যাবি ভুবন। দিয়ে যাব এখন আমি যাই। আরে ভুবন বাবু যাচ্ছেন কোথায়? পাবদার ঝাল করেছে, খেয়ে যান। আমার দুঃখে বাজার কমিটি একদিনই দোকান বন্ধ রেখেছে, আর এখানে এসে পাবদার ঝাল খাচ্ছে। আমি মরেছি কি একদিনও হয়নি, হতচ্ছাড়া মোহনটা 2 হাতে খরচা শুরু করেছে। আচ্ছা, এই সেই বিনোদা। এই প্রথম দেখলাম। প্রথমেই শেষ খাওয়া খেতে এলাম। সন্দেশ কড়া পাখের বেনুদাকে সন্দেশ খেতে ভালোবাসতো রে পাচু। আমি জানি নাকি? তাছাড়া ছাদ্য বাড়ি এলে ফুল মিষ্টি আনতে হয়। হতচ্ছাড়া গুলো, তোরা তো কিছুই আনিসনি। বিনুদার আত্মার প্রতি শ্রাদ্ধ জানিয়ে একটা সন্দেশ এই আমি খেলাম। উহ, কি- এই কে ঝাপড় মারলো তোমার? কে আমার ঝাপড় মারবে? এই সন্দেশটা না থাক, বিনুদাকে দিয়েছে, বিনুদাই খাক। চল রে, মেন খাবারের দিকে যাই, খেয়ে দে কাটি, বুঝেছিস? এই ঠিক আছে এই চলো এই খিদে পেটে ভুলভাল বকতে শুরু করে দিচ্ছে গুলটে মামা। উফ, কি খিদে পেয়েছে রে? বিনা নেমন্তন্নে এসে জুটেছে, সব হিসেব আমি রাখছি। পয়সা কি গাছে ধরে? মোহনটা ভেবেছে কি ওর বাপের পয়সা উড়াবে? বাপের টাকায় বাপের ছেড়াদ্দ করে লোকজনের কাছে নাম কিনবে। আমি দেখাচ্ছি মজা। ভালো করে খাবেন দাদা, নিশ্চয় নিশ্চয়। লজ্জা পাবেন না। না না, সবই তো আমাদের নিজেদের। বাবার শেষ কাজ, আমার বাবার শান্তি হোক। বাবার আত্মার যেন শান্তি হয়। অবশ্যই হবে। পাবদা মাছটা বড় ভালো। যা মৎসব চলছে, আমার আত্মার শান্তি তো দূরের কথা, মনে হচ্ছে সবকটার ঘাড় মোটকে দি। খাচ্ছে দেখো, নিজে তো আমাকে কোনোদিন 1 পিস বিস্কুট কিনে খাওয়ায়। এই যে মামা, মানে দাদা, একটু দেখে বুঝে নেবেন। আমাকে বলতে হবে না, আমি খুব ভালো আত্মার শান্তি করতে পারি। না 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 না, এই মাছটা এদিকে নিয়ে আয় তো। খাওয়াচ্ছি মাছ। হ্যাঁ, কৌটোটা কোথায় গেল? এই পেট। এই মামাকে মাছ দাও। আবার মাছ? ঠিক আছে, বেশি না, 4-5টা হলেই হবে। খাওয়াচ্ছি মাছ। খায়, কষ্টকাঠিন্য দূরীকরণের ওষুধ দিয়ে দিয়েছি। যা খাবি তাই ছেড়ে যাবি, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবি না। গোদা, কটা মাছ খেলি রে? বুঝে শুনে খাস কিন্তু বাবা, ঘটো অনেক দূর পর্যন্ত যেতে যাই।
এই এই কি হলো গুলটে মামা? পেটে মোচড় দিচ্ছে কেন? বারবার বললাম এমন গান্ডে পিন্ডে খেও না গুলটে মামা। ও বাবা গো, এই আমি যাই রে, আমার রসগোল্লাটা তোরা নিয়ে আয়, 12টা আনবি কিন্তু বলে দিল। রসগোল্লা এবারে দেখ মজা, বিনা নিমন্ত্রণে খাওয়া বার করছি। আসার কথা ষষ্ঠী পুরোহিতের, শুধু পাঠিয়ে দিয়েছে 4 জনকে। কি গো গুলটে মামা, আরে তোমার হলো? কি গন্ধ! ভেন্ডি রে, এই নিয়ে 16 বার। একে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না মনে হচ্ছে। তুই যা গিয়ে মোহনদাকে বল। আরে বাড়ি ভর্তি লোক, কি যে করে না। বারবার বললাম একসঙ্গে এত মাছ খাওয়া তোমার অভ্যেস নেই, কেউ না কেউ না। তা কে শোনে কার কথা, বোঝো এবার। ও বাবা, আর কিছু বেরোবে না ভাইটু, এবার শুধু হাওয়া বেরোবে। হাওয়া যা আজ খেয়েছিলাম, কাটা শুদ্ধ বেরিয়ে গেছে রে। কেসটা তো কিছুই বুঝতে পারছি না। শুনছি তো অনেকেরই নাকি পেট ছেড়েছে। পাঁচু দ্বারা তো সেই খবরই আনতে গেছে। রান্নায় কি মিশিয়েছে কি জানি। আমাদের তো কিছু হয়নি, যারা গান্ডে পিন্ডে গিলেছে তাদেরই হয়েছে। বাবা, ওরে বাবা, ও বাবা গো। না 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 মোহন, খাদ্য একেবারে ভালো হয়নি। তোর বাবাকে এক ঝলক মনে হলো, মানে মনে হচ্ছে আরো একবার তোকে শুদ্ধি করতে হবে। আমার বাবা যথেষ্ট ভালো ছাদ্য করে। দক্ষিণা কত নিয়েছে শুনি? আহ কাকা, থাক না এখন এসব কথা। কেন থাকবে কেন? আমি নিজেও তো খেতে পারিনি। তোর বাবা তো ছিল কিপ্টের হদ্দ, লোককে খাওয়াতে গেলে গায়ে জ্বর আসতো। ওর ছাদে লোকের এমন দশাই তো হবে। এমন কথা বলবেন না কাকা বাবু। এখানে থাকা যাবে না। ও পাঁচুরা থাক, আমি পালাই। এ লোক খুব ক্যালটাবুলাস টাইপের লোক। ওরে বাবা, দেখি। ওই তো দরজা খোলা। কিরে ভাইটু, পালাচ্ছিস কোথায়? আমার ছাদে এসে ফোকটে খেয়েছিস। মোহন এমনিতেই যা বাজে খরচা করেছে। চল বাসনগুলো মাজবি, তাতে আমার জমানো পয়সা কিছুটা সেভ হবে। আমি যা খেয়েছি আবার সবই তো ডেলিভারি করে দিয়েছি দাদু। একজনের মৎস্যমুখীতে এসেছিস, না এনেছিস মালা মিষ্টি, না এনেছিস প্যান্টের পিস, শার্টের পিস। বাসন তো তোকে মাজতেই হবে রে ভাইটি। যা যা বলছি, ওই কলপারে সব বাসন ডাই করে রাখা আছে। তুই এক্ষুনি যাবি নাকি আমি? মানে যাচ্ছি যাচ্ছি। কি মুশকিল ব্যাপার গা। ওরে বাবা, এই কোথায় গেল বলতো গুলটে মামা? খাটেই তো শুয়েছিল। গুলটে মামা। এ কি গুলটে মামা, তুমি এখানে? সরে যা সব ক্যালটাবুলাস। ও দাঁড়া, তোর বাবার নামে আমি মামলা করব। পাঁচু, তুই আমায় চিনিস না? ভুলভাল ছাদ্য করায় ভূত হয়ে চলে আসে, লোকজনকে দিয়ে বাসন মাজায়, লজ্জা করে না, নিমন্ত্রণ করে নিয়ে এসে খেতে দেয় না, প্যান্ট জামা প্রেজেন্টেশন চায়। ছাদে কেউ প্রেজেন্টেশন দেয় নাকি? এসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি। তুই ওই বিনু দাদুর জন্য ছাদের প্রেজেন্টেশন আনিসনি বলে তো আমাকে দিয়ে সব করাচ্ছে। এ বাবা, গুলটে মামার এমন পেট ছেড়েছে যে মাথাই খারাপ হয়ে গেছে। কার কথা? আরে তোমরা আরে বাপরে বাপ! কি রে পাঁচু? ওরে পালা রে! গুলটে মামা! আমি
এবারে ও বাবা, ও বাবা গো, কি শীত করছে রে ওরে বাবা। গুলটি বাবু নক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না পাঁচু ভাইপো, মনে হতেছে ওনার এই ওজা ডেকে ঝাঁটা মেরি ভালো করতে হবে। ওরে আমি আর পাচ্ছি না রে ও বাবা। দেখো এবার কেমন লাগে, বারবার বলেছিলাম বিনা নিমন্ত্রণে কোথাও যেও না। ওনারে বইলে কোনো লাভ নেই, ওই বিনু বাবুর বাৎসরিক কাজেও গুলটে বাবু দেখবেন আবার খেতে চলে যাবে। কিন্তু পাঁচু কেসটা কি হলো সেটাই তো বুঝলাম না। এই গ্রাম বাংলায় এমন অনেক কেসই ঘটে গো, মজি যাবার পরও আত্মা ঘুরি 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 দেখে, আর যারে পছন্দ হয় তার ঘাড়ে চেপে বসে। ওরে বাবা গো, আমি আর কোনো নেমন্তন্ন খেতে যাব না গো। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? কেরোসিন তেল তুলতে। বলতে মামা কি ওরে বাবা গো, ওরে গলতপুরের আচা বলদের দল, আমি লাস্ট 14 বছর ধরে এই গেলাসে চা পিয়ে পিয়ে খাচ্ছি। মানে চা তো চুমুক দিয়েই খেতে হয়। ওগুলো সব পুরনো স্টাইল, দিনকাল চেঞ্জিং হয়ে গেছে রে ক্যালটাবুলাস ভেন্ডি। এখন হলো গিয়ে মডার্ন কাল, মডার্ন লোকজনরা চা ট দিয়ে খায়, ট দিয়ে। হ্যাঁ রে, চায়ের গেলাসে সরু পাইপ দিয়ে দেয়, ব্যাস চ চ করে টেনে টেনে খায়, কোল্ড ড্রিঙ্কসের মতো। ও ইস্টরো 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 বলে ইস্টরো। ঠিকই বলেছেন গো নন্দ ভন্ড গুলচি বাবু, চায়ের নামটাও তালিপারে এবারে চেঞ্জিং হয়ে শো হয়ে যাবে। মানে চায়ের নাম চো? কেন হবে না, ইষ্টরদের চা চো চো করি টেনি টেনি যখন খেতে হবে তখন চা তো চো হবেই। নড়া, আনশিক্ষিতদের মতো কথা বলবি না বলে দিচ্ছি। এই শান্তি শান্তি শান্তি। জানতাম তোমরা এখন এখানে থাকবে, তাড়াতাড়ি চলো কোথায় বুদন? আমাদের বাড়িতে। তোদের বাড়িতে? ঠিক আছে ঠিক আছে, চল চল, এই চলে আয় তোরা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কেন রে বুদন, কি হয়েছে রে? হেব্বি ঝামেলা লেগেছে। হোয়াট? ঝামেলা? কে ঝামেলা করছে? নামটা শুধু বল বুদন। আমার বাবা। এক্ষুনি তোর বাবা? ইয়ে মানে ঝামেলা? ছানুদা ঝামেলা করছে তোর মায়ের সাথে বুঝি? না না, বুলটি দিদির সঙ্গে ঝামেলা বেঁধেছে। দিদি রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে বলেছে। বাবার প্রেশার মনে হচ্ছে মাথায় উঠে গেছে গো, এক্ষুনি স্ট্রোক করতে পারে। তাই তো তোমাদের। পাছুরে চল না, আমি তো খুব ভালো ঝামেলা থামাতে পারি। চলিয়ে আয়, হরিপাপ হরিপাপ। চল রে, কি জানি এবার কি করবে। ঝামেলি পাকানো ডবল মাস্টার চলিছে ঝামেলি থামাতি। হাতি খাবে কলা গাছ, নে যেতে সেই একখান করলা, হরি বল। ছি 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 ছি, আমার মেয়ে শেষে কিনা এইসব করবে? এইসব আবার কি? এয়ার হোস্টেস হওয়া কি খারাপ? না, আমি ওসব লাইন পছন্দ করি না। এমন কেন বলছো? আজকাল কত মেয়েই তো এয়ার হোস্টেস হচ্ছে। ইস, আমাদের সময় যদি এমন ব্যবস্থা থাকতো। এসব তুমি কি বলছো বকুল? ছি, তোমার সাপোর্টেই আজকে ওর এই অবস্থা হয়েছে। তুমি জানো এয়ার হোস্টেস ট্রেনিং নিতে কত টাকা লাগে? আসল কথাটা তো এটাই, সে তো আমি জানি। আমি এয়ার হোস্টেসই হব। গুলটে মামা। এই উজবুকটা এখানে শোন বুলটি, তোকে আমি বলে দিচ্ছি, আমি চাই তুই আগে বিয়েটা কর, স্কুল মাস্টারের লাইনে যা। একদম না। কি বলতে চাইছিস তুই? বুলটি আগে বিয়ে করবে কেন? আমি থাকতে ইয়ে মানে স্কুলে টিচারই করবে, নিজের পায়ে দাঁড়াবে। তারপর বিয়ে করলে আমি দাঁড়াবো। মানে না না না, আমি এয়ার হোস্টেসই হব, নয়তো এ বাড়িতে আমি থাকবো না। না না না। ইয়ার ইটেজ ইয়ে মানে ইয়ার হস হস হস। এয়ার হোস্টেস হতে চায় ও, সবাই হতে পারে না, বুঝেছো গুলটে? আমাদের বুলটি হতে চাইছে।
যেখানে মাই আমার কথা শোনে না সেখানে মেয়ে তো মাথায় উঠবেই। আমি তাহলে বেরিয়ে যাব বাড়ির থেকে। ও, তোরা এখানে দাঁড়িয়ে আগুন নেভাতে এসেছিস? এই আগুন নিভবে না, এই আগুন। আগুন কোথায় লেগেছে? চুপ কর খতনা। ওগো ওগো যেও না, যেও না। এবার আমার কি হবে গো? আমি তো স্বামী ছাড়া হয়ে গেলাম। চিন্তা করবেন না বকুলদি, আমি তো আছি। মানে এসব তুমি কি বলছো গুলটে? ছানুদার বদলে? এ বাবা না, বলছি আমরা ছানুদাকে আবার ঠিক বুঝিয়ে সুঝিয়ে ঘরের ছানুদাকে ঘরে ফিরিয়ে দেব বকুলদি। আমি এয়ার হোস্টেজই হব। আবার কি ভাঙলো? এই নিয়ে 5টা ফুলদানি ভাঙলো দিদি। বলছি এত ফুলদানি ভাঙতে ভালোবাসি? এই এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই এখন চলো গুলটে মামা, ওদিকে ছানুদা আবার কোথায় চলে গেল কে জানে। বলেছিলাম না হেভি গন্ডগোল বেঁধেছে। চিন্তা করিস না বুদন, তোদের গন্ডগোল মানে তো আমার গন্ডগোল। আমি সব ঠিক করে দেব। চলে রে পাঁচু, আমার গন্ডগোল মানে তো তোদেরও গন্ডগোল। হরি পাপ হরি পাপ। তাহলে এখন আমরা ছানুদাকে কোথায় খুঁজবো? এবার ময়দান ফাঁকা। আমি বুলটিকে ইয়ার হস হস হস্টিজ 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 বানিয়ে দেব। ব্যাস কেল্লা পথে বুলটি তখন আমাকে বুলটি আচুরে। কেস এবার জন্ডিস হবে রে। হোয়াট? তার মানে তুই বলছিস ইয়ার হস্টিজরা পেলেনে পেলেনে লজেন বিলি করে? শুধু লজেন কেন, যাত্রীদের জল দেয়, ফলের জুস দেয়, খাবার এনে দেয়। তার মানে তুই বলছিস পেলেনে মেয়েরা ক্যাটারিং সার্ভিস করে? আরে দূর, তা কেন, ওই এয়ার হোস্টেজ মেয়েরাই তো যাত্রীদের খেয়াল রাখে, খেয়াল। খেয়াল শিখতে এত টাকা লাগে? শহরে বড় বড় সব ট্রেনিং স্কুল হয়েছে। বুলটিকে আমি ট্রেনিং দেব। এসব তুমি কি বলছো গুলটা মামা? জীবনে একজন ইয়ার হোস্টেজ দেখেছো তুমি? তুই দেখেছিস ক্যালটা বুলাস? আমাদের গলতপুরে কেউ প্লেনে ওঠে যে দেখবে? একজন দেখতে পারে। হোয়াট? কে? গজেন গড়াই। নোরাদা তো বলে গজেন গড়াই মাঝে মাঝেই বিদেশে বেড়াতে যায়। রাইট। ঠিক আছে, চল তাহলে। কোথায়? গজেন গড়াইয়ের কাছে। কামান কামান। গুলটে মামা। পাঁচুরে হয়ে গেল। তগো আর কি কমু, প্লেনে যতবার উঠছি সে যে কি যত্ন আত্মি করে। বারবার লজেন্স চানাচুর বিস্কুট ট্রেতে কইরা সাজাইয়া আইনা কয় স্যার একখান অন্তত টেক করেন প্লিজ। কি সুরে লাগলা না লইয়া পারন যায়। বাচ্চা বাচ্চা মাইয়াগুলি কি সুন্দর ট্রেনিং পাইছে। এরা আবার প্লেন থিকা ঝাঁপ মারুম কেমনে এইটা ট্রেনিংও দেয়। বলছেন কি গজেন বাবু? বুলটি, আমার বুলটি প্লেনের জালনা দিয়ে লেবু লজেন বিক্রি করবে? ওই এইটা কে রে? একেবারে আকাট মূর্খ উজবুক যারে কয়। আরে জানলা দিয়া বিক্রি করবো কেন? এরা প্লেনের ভিতর ট্রে হাতে ঘুরা বেড়ায়। বিনা পয়সায় লজেন দেয়? টিকিটের দামের লগে ধরা থাকে চালাকি কইরা লোকজন তো বোঝে না। সাদে কি প্লেনের টিকিটের দামে এত চড়া থাকে। লেডিজ লজেনওয়ালা রাখে? আরে দূর, শুধু লজেন কেন, যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সেটা ওরা দেখে। আমার লগে তো একজন আমার ছবিও তুলছিল। তখন বুঝছাস আমার যৌবনকাল, সদ্য প্রথম প্লেনে উঠতাছি, লগে ক্যামেরা থাকতো। ছবিটা আছে গজেন বাবু? আছে মানে একেবারে বান্ধে রাখছি। আমার বংশে আমি প্রথম প্লেনে উঠছি, ছবি রাখুন না। ছবিটা কোথায় গজেন বাবু? ওই যে দেখ, দেখা দুই চক্ষু সার্থক কর, দেয়ালে ঝুলতাছে রোজ একবার দেখি। কই গেল সেই সব দিন। লেবু লজেন্স লাগবে প্লিজ, লেবু লজেন্স, ঝাল লজেন্স, টাকায় 3টে, 5 টাকায় 10টা প্লিজ।
প্লিজ। বুলটি আমার লাগবে, আমি প্লেনে উঠবো। ও গুলটে মামা, ও গুলটে মামা। হ্যাঁ? ইয়ার হস হস। হস্টিজ হস্টিজ। হ্যাঁ খুব ভালো, ড্রেস পরেছে আবার, মাথায় টুপি, হেভি সিস্টেম। সবই বড় লোক জন্য তগো মতো লুচ্চালা ভাঙ্গা গোতে পেলেনে উঠতেই দেওয়া উচিত হয় না। এই মানে কেন এমন বলছেন? আরে দেখলি না উজবুকটা কেমন কইরা ব্যাট ব্যাট কইরা সেই ছবিটার দিকে তাকায় ছিল নির্লজ্জের মতো। কি সব আলফাল ভাবনা ছিল, সি 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 সি, কি কুনজর কুনজর। মানে আমরা এখন আসছি গজেন বাবু। হ্যাঁ হা হা হা, এইসব জিগাইতেছিলি, তগো মতলবটা তো বুঝলাম না। বুলটি তো মানে এই না 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 না, ঠিক আছে ঠিক আছে, কোনো মতলব না, আসছি আসছি। হ্যাঁ এই চলো গুলটে মামা, চলো চলো। এবার ক্লিয়ার হয়ে গেছে, টোটাল ক্লিয়ার। কি ক্লিয়ার হলো তোমার গুলটে মামা? চিকার জীবনে এই প্রথমবার আমি ইয়ার হস 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 হস্টিজ হস্টিজ। হ্যাঁ ওই হস্টিজ দেখলাম, এবার আমি পুরো বুঝে গেছি হস্টিজ কি করে। বুলটিকে আমি সব শিখিয়ে দেব, তারপর আমি আর বুলটি পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলবো, বুলটি আর আমি পিছনে পেলেন। জয় গুরু। কিন্তু তার সাথে বুলটিদির ট্রেনিং এর কি সম্পর্ক? দেখতেই পাবি, তোরা থেকে যা, আমি যদুদার সঙ্গে দেখা করে আসি, দরকার আছে। যদুদা ওই যাত্রায় ড্রেস ভাড়া দেয় যে? না রে ক্যালটা বুলাস, বাজারে কলা বেচে সে, যত সব থার্ড ক্লাস ইডিয়েস্টিক ছেলে। গুলটে মামা ভেন্ডি রে, এবার মনে হচ্ছে বড় সড়ো বোমা পড়বে। কিরে বুলটি, দুপুর বেলাতেও খেলি না, সন্ধ্যা হতে চললো, কিছু তো মুখে দে। বাবা যতক্ষণ না আমাকে ট্রেনিং এ ভর্তি করাবে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না মা, আমি কিন্তু খুব জেদি। কি মুশকিল, তোর বাবাকেও তো ওরা এখনো খুঁজে পেল না, কি জানি গুলটেরা কি করছে। ওই তোর বাবা এলো বোধহয়। এ কি? ও মা গো, নমস্কার বকুলদি, আমি গলতপুর প্লেন কোম্পানি থেকে এসেছি, প্রাইভেট ইয়ার হস হস। হোস্টিজ হোস্টিজ। হ্যাঁ বকুলদি, হস্টেজ। এ কি বলছো তুমি? তুমি আবার কবে থেকে এয়ার হোস্টেজ হলে? অনেক দিন আগে থেকে ছিলাম বকুলদি, ওই ঘটনাদের জন্য লাইন ছেড়ে দিয়েছিলাম। বুলটির দুঃখে আমি আর তো থাকতে পারলাম না বকুলদি, আবার পুরনো ড্রেসটা ভাড়া মানে টাঙ্কের থেকে বার করে পরে নিলাম। এ বাবা দেখো দুষ্টু ছেলের কাণ্ড, কিন্তু আমাদের বাড়িতে এলে কেন? ছানুদা তো আজকের নাইটটা নিশ্চয়ই বাড়ির বাইরেই থাকবে বলে মনে হচ্ছে, তাই আমি যদি বুলটিকে প্রাইভেটে ট্রেনিংটা দিয়ে দিতে পারি তবে ছানুদার অনেকগুলো টাকা বেঁচে যাবে বকুলদি। যতই হোক উনি আমার হবু মানে হবু ছানুদা তো। ওমা, তুমি এসব ট্রেনিং দিতে পারো? বুলটি গুলটে মামা। টিকিট টিকিট টিকিট, আই টিকিট টিকিট। ভাইটু কোথায় নামবেন? টিকিটটা কেটে ফেলুন প্লিজ, বাচ্চাদের হাফ টিকিট। এই আসতে লেডিজ। আরে প্লেনে কি এমন বাসের মতো টিকিটের কন্ট্রাক্টর থাকে নাকি গুলটে মামা? কম দামি প্লেনে থাকে, কিচ্ছু জানে না। বুলটি তোমাকে কিন্তু খুব স্মার্টলি টিকিট কাটতে হবে সবার, সঙ্গে খুচরো রাখতে হবে, 4 আনা 8 আনা বেশি রাখতে হয়, প্লেনে পাওয়া যায় না তো। প্লেনের যাত্রীরা সবাই 2-3 টাকার নোট দেবে। জয় গুরু, হেভি ট্রেনিং চলছে। তারপর 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 কারা কারা চিনি দিয়ে চা খায়, কারা কারা চিনি ছাড়া লিকার চা, সেগুলো জিজ্ঞেস করতে হবে। কিভাবে? দেখাও দেখাও। লেডিজ এন্ড জেন্টিলম্যানরা, প্লিজ টক। হোয়াটরা দুধ ইট, অ্যান্ড হোয়াটরা শুধু লিকার টি ইট প্লিজ। সবটা ইংরেজিতে বলতে হয়। হে বাবা, ইয়ার হস্টিজরা সব সময় ইঞ্জিরি বলে, খালি দেখা হলেই বলবে প্লিজ প্লিজ প্লিজ, এমন ভাবে? এই তো দেখেছিস, বুলটি শিখে যাচ্ছে। কিন্তু এয়ার হোস্টেস তো মেয়েরা হয়।
ছেলে আর হস্টিজ হয়, ওদের বয় হস্টিজ বলে। প্লেনের পেছনের দিকে থাকে। ও মা, তাই বুঝি? তারপর প্লেন গ্যারেজ গেলে ওরাই তো প্লেন মোছে, মেয়ে হস্টিজরা এসব করে না। কিন্তু আমার বন্ধুরা সবাই প্লেনে উঠে ট্রেনিং নেয়, আমিও নেব মা। বাবাকে বলো এভাবে বাড়িতে পায়ে হেঁটে শিখবো না। আমি তোমাকে প্লেনে নিয়ে যাব বলছি। প্র্যাকটিক্যাল ক্লাস করাবে? ও মা, এই খেয়েছে রে। কিন্তু তোর বাবাই তো এখনো। বকুল, বকুল, কোথায় গেল সব? বাইরের দরজা এভাবে হাট করে খোলা কেন? মানে বকুলটি, আমি এখন তাহলে আসি। মানে বলছি প্লেন প্র্যাকটিক্যাল ক্লাস করবো কিন্তু এবার, হ্যাঁ মনে থাকে যেন। চল রে পাঁচু। কি এগুলো এখানে কি করছে বকুল? একি, এটা তুমি কোথায় আনলে? ওরে ক্যালটা বুলাস, এটা বাসের গ্যারেজ। প্লেনের ভেতর সিট থাকে, বাসের ভেতরেও সিট থাকে। বাসের ভেতর যেমন ড্রাইভারের বসার জায়গা আলাদা থাকে, তেমনি প্লেনেও ড্রাইভারের ঘর আলাদা থাকে। বাসের কি দানা থাকে? বাজে কথা বলবি না খতন। ইয়ার হস হস। হস্টিজ হস্টিজ হস্টিজ। হ্যাঁ, ওই প্লেনের ডানায় কি হস্টিজরা ওঠে? যত সব ক্যালটা বুলাস। তা বলে বাসে? সস্তায় একটা বাস ভাড়া নিয়ে নেব এখান থেকে। তারপর হারাধন ডেকোরেটার্সের কাছ থেকে বাঁশ দিয়ে বাসের দুপাশে দুটো ডানা সেট করে দেবো, ব্যাস প্লেন রেডি হয়ে যাবে। কেমন দিলুম? কি চাই দাদা? প্লেন ইয়ে না মানে বাস। বাসের ব্যবসা করবেন বুঝি? ইয়ে না মানে ইয়ার হাস হাস ইয়েটা হাসি টিজ। হ্যাঁ মনে পড়েছে। দুধ ছাতা বল না পাচু। এই হস্টিজ হস্টিজ হ্যাঁ হস্টিজ। ওইটে ট্রেনিং দেবো। কি এয়ার হোস্টেসদের ট্রেনিং বাসে? এই শোন, এদিকে আয়, আমি তোকে আসল প্লেন দেবো। কি বলছেন দাদা? ধন্যবাদ। এই চল রে, দাদা আমাদের প্লেন দেবে বলেছে। পাঁচুরে, কি হচ্ছে সব? শোন, এই বিস্কুটগুলো পকেটে নিয়ে প্লেনে উঠবি। প্লেন যেখানে নামবে সেখানে আমাদের লোক থাকবে, তোর কাছ থেকে বিস্কুট নিয়ে নেবে, বুঝেছিস? প্লেনে আমি একা উঠবো? হ্যাঁ, কোনো চিন্তা নেই। প্লেনটা আমাদের বসের, টিকিট ফিকিট সব আমরাই করে দেব। একবার যদি কাজটা করতে পেরেছিস তবে ওই প্লেনটা তুই 3 দিনের জন্য পেয়ে যাবি। তুই একেবারে আসল প্লেনে তোর ট্রেনিং শুরু করবি, বুঝেছিস? অনেক বিস্কুট পকেটে হেঁটে যাবে। পাজুরে দেখ, বুলটিকে খবরটা দিয়ে আয়। ওই না টিকিট, কাল সকাল 7টার ফ্লাইট, তার আগে বিকেলে এসে বিস্কুটগুলো নিয়ে যাবে। একদম নিয়ে যাব দাদা, নো চিন্তা। তবে ওই প্লেনটা কিন্তু আমার 7 দিনের জন্য চাই। 10 দিনের জন্য দিলাম। মাল ঠিক মতো পৌঁছানো চায়। বুলটি রে, গুলটে মামা। কেমন উজবুক জোগাড় করেছি বল, এটাকে কেউ সন্দেহই করবে না। আমাদের দলের সবার ফটো ওই পুলিশের কাছে আছে। এই উজবুকটাকে পুলিশ ঘুণাক্ষরেও সন্দেহ করবে না। তাই তোর ব্যাগও ভালো করে চেক করবে না। তাই তো বললাম যে পকেটে রাখবি বিস্কুট গুলো। ঠিক বলেছে গুরু, ঠিক। আর যদি ধরা পড়ে তবে ও ধরা পড়বে, আমরা তো বেঁচে যাব, কি বলো? অনেক দিন ধরে সোনাগুলো আমাদের কাছে পড়ে রয়েছে, রিস্ক তো একটা নিতেই হবে, নয়তো বস আমাদের উল্টো কেস দেবে। বলে দেবো আমরা সোনা পাঠিয়ে দিয়েছি, ও ধরা পড়েছে, আমরা কি করতে পারি? কি বুদ্ধি ফেলেছ গুরু। গুলটা মামা, তুমি একা একা প্লেনে চড়তে পারবে তো? একা রে পাঁচু। শোন ঘতন, তোর বয়সে আমি যা উঁচু উঁচু গাছে চড়তাম না, এ তো বলে প্লেন সিঁড়ি দিয়ে উঠতে হয়। তবে কেসটা কিন্তু আমার গন্ডগোলের লাগছে গুলটে মামা। লোকগুলো কিন্তু সুবিধার না, সোনা পাচার করে। চিৎকার! পাচার আবার কিসের? আমার পকেটেই তো থাকবে। তাছাড়া আমি তো টিকিট কেটেই উঠছি। লোকজন প্লেনে সোনার হার চুড়ি এসব পরে ওঠে না ক্যালটা বুলাস। তাও কেমন যেন ভয় ভয় করছে গো। ওরে বুলটির জন্য আমি সব কিছু করতে পারি রে, সব কিছু করতে পারি। ভাবতো আমি প্লেনে, বুলটি আর হোস্টি হয়ে আমার কাছে আসলো। ও
লজেন্স প্লিজ। বিস্কুট প্লিজ। তুমি আমাকে লজেন দাও, আমি তোমাকে বিস্কুট দেবো বলছি। ও গুলটে মামা, গুলটে মামা, কি আপনি? সোনা পাচারকারী দলের সঙ্গে আপনাকে দেখা গেছে একটু আগে। আমরা অনেক দিন ধরে ওত পেতেছিলাম, পুরো দলটাকে পাকড়াও করেছি। চল এবার। আমি না তো, আমি না। এই মানে স্যার, গুলটে মামা তো পালা পাঁচু। আমি আর নেই রে, 700 কিলোমিটার ছুটেছি রে। ও বাবা গো, জানি না তাও বাঁচতে পারবে কিনা। বলো হরি দারোগা বাবু, তোমার সম্বন্ধে ওই বড় পুলিশগুলোকে বলেছে যে তুমি এসব করতেই পারো না, তুমি একটা পুরো ভিতর ডিম। তাও জানি না ওরা তোমাকে ছাড়বে কিনা, যখন তখন চলে আসতে পারে। ওরে বাবা গো, আমি আর ইয়ার হোস্টিং ট্রেনিং দেবো না রে। তাহলে তুমি কি দেবে গুলটে মামা? হরিলু গুলটে